আমি মোহাম্মদ মিজানুর রহমান। গত পর্বগুলোতে আপনাদের সাড়া পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী টিউটোরিয়ালগুলোও আমি বের করব এবং আরও সহযোগিতা পেলে আপনাদের পরবর্তী সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে ইট্যাপস, সেভ, সেভ 2000, স্টার্ট প্রো, এ ধরনের যে সফটওয়্যারগুলো এখানে লিস্ট দিতেছেন এগুলোর টিউটোরিয়াল আমি আপনাদের সুবিধার্থে দিব, অনলাইনে দিব। তো শুরু করা যাক আজকের পার্ট। আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা গত পর্বগুলোতে যেগুলো শিখছি সেগুলো হচ্ছে অটোক্যাড সফটওয়্যার কীভাবে ইনস্টল দেয় এবং ইউনিট কীভাবে সেট আপ দেয় এবং বিভিন্ন টুলবার সম্পর্কে পরিচিত। তারপরে শিখছি ড্র টুলবারগুলো শিখছি মডিফাই টুলবারের ব্যবহার, শিখছি ডাইমেনশন টুলবারের ব্যবহার, শিখছি লেয়ার টুলবারের ব্যবহার, প্রপার্টিস টুলবারের ব্যবহার, শিখছি স্ট্যান্ডার্ড টুলবারের ব্যবহার। আজকে আমরা একটা প্রজেক্ট করব। আমি এই প্রজেক্টটাই আঁকবো, পাশে আঁকবো। সেজন্য আজকে দেখা যাক আমার প্রথমেই, এটা অবশ্যই লেয়ারে করা নেই, আমি প্রথমে আবারও বলছি, প্রথমে একটা প্রজেক্ট করতে হলে আমাদের প্রথমেই নতুন পেজ ওপেন করে ইউনিটটা সেট আপ দিতে হবে, যেটা আমি গত পর্বে দেখিয়েছি। কিভাবে ইউনিটটা সেট আপ দেবো আমি আবারও দেখা দিই। এখানে ইউনিটটা সেট আপ দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র ফরম্যাট থেকে ইউনিটে যাব। ইউনিটে যাওয়ার পরে আমি অ্যাডভান্স লেভেলে এখানে অনেকগুলো অপশন দেখতেছি, সেগুলো যে অ্যাডভান্স লেভেলে যায় কথাবার্তা বলবো। ডাইমেনশন স্টাইল, এভাবে আমরা ইউনিট সেট আপ দিব। এখানে সেট কারেন্ট দেন ক্লোজ, এভাবে আমরা ইউনিট সেট আপটা দিয়ে দেবো। তার পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের লেয়ার তৈরি করা। এখানে আমরা ক্লিক করব, নতুন নতুন লেয়ার আসবে, এখান থেকে আমরা লেয়ারগুলো তৈরি করব এবং কাজ করব। তো শুরু করা যাক। আমি ইউনিট সেট আপটা দেখিয়ে দিলাম। এই পেজে আমরা এখন ইউনিট সেট আপ করবো না, কারণ হচ্ছে এখানে ইউনিট সেট আপ দেওয়া আছে। এটা দেখে দেখে আমাদের পরবর্তীতে কাজ হবে, এটা দেখে দেখে আমাদের ড্রয়িংটা অঙ্কন করা আর কি, এই প্রজেক্টটা করা আমাদের, এটা দেখে দেখে প্রজেক্টটা তৈরি করা। তো প্রথমেই আমার ইউনিট সেট আপ দিয়ে দিচ্ছি, ইউনিট সেট আপ দিয়ে লাগবে না, যার কারণে আমি একটা ইউনিট সেট আপ দেখিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লেয়ার বানাইতে হবে, লেয়ার তৈরি করতে হবে। আমার এই ড্রয়িংয়ে লেয়ার তৈরি করা নাই, আমি এখান থেকে লেয়ার তৈরি করে নিব। এখানে দেখতেছি লেয়ার, লেয়ার এখানে ওয়াল নামে দিব, ওয়াল, ওয়াল নামের একটা লেয়ার দিলাম। ওয়ালের লেয়ার একটা কালার দিলাম যে কোনো একটা, এবং এর থিকনেসটা আমি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। এবং পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা দেব কলাম লেয়ার, কলাম লেয়ার দিব। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কলাম লেয়ারের যেটা হবে 80 থাক, হোয়াইট কলাম লেয়ার। তারপরে হচ্ছে ডোর, এখানে আগে আমাদের একটা ডোর আছে, আমি এখানে ডোর 1 দিচ্ছি, আমি নতুন করে নাম একটা দিলাম আর কি। এখানে ডোরের জন্য আমরা একটা এইটা সিলেক্ট করলাম ডোর 1 এর জন্য, এবং আরেকটা উইন্ডো নিব, সেটা হচ্ছে কি উইন্ডো, উইন্ডো এবং উইন্ডোর লেয়ারটা নিব হচ্ছে আমরা নিলাম একটা, এবং অবশ্যই ডোরেরটা হবে কি ডিফল্ট যেটা আমাদের আছে সেটা দিব। এখানে যেহেতু প্রবলেম দিচ্ছে আমাদের হচ্ছে, আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই দেওয়ার পরে যাওয়ার পরে আমরা এখানে ডিফল্ট দিব। এখন দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে, এবং উইন্ডো সেম আমরা এখানে ডিফল্ট দিব। ডিফল্ট দেওয়ার পরে ওকে, এটাও অ্যাপ্লাই দিয়ে দিই। এখান থেকে আমরা দেব হচ্ছে ওকে। দেখতে পাচ্ছি এগুলো চেঞ্জ হয়েছে আর কি। এবং প্রয়োজনে এইগুলা আমরা এখন করলাম। এছাড়াও যদি আরও ড্রয়িং প্রয়োজনে, আরও লেয়ার করার প্রয়োজন হয়, পরবর্তীতে আমরা সেই লেয়ারগুলা এখানে তৈরি করব। এখন ওকে, আমাদের লেয়ার তৈরি শেষ।
এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমি প্রথমে ওয়াল আঁকবো। এই জন্য এখানে এই যে পুল ডাউন বাটনে ক্লিক করার পরে বা ড্র ডাউন বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়াল লেয়ারটা চালু করবে। যেখানে ক্লিক করলাম একটা, আমাদের ওয়াল লেয়ারটা চালু হয়ে গেল। এখন কথা হচ্ছে কি, আমরা এখন আঁকবো। এখানে এখানে হচ্ছে 12 ফিট আছে, এখানে 7 ফিট আছে, এখানে 12 ফিট আছে, তাহলে 12 12 24। প্রয়োজনে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, যারা মুখে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছি যে 12 ফিট যোগ 12 ফিট যোগ 7 ফিট, দেখতে পাচ্ছি যে 31 ফিট। আমি এখানে ওয়ালের থিকনেস বাদে 31 ফিট, রুমের স্পেস, সিঁড়ির স্পেস ধরে 31 ফিট আমি ধরে নিচ্ছি। এখানে 35 ফিট একটা লেন্থের একটা ওয়াল আছে, এখান থেকে শুরু করলাম, এখান থেকে 35 ফিট ধরলাম। পরবর্তীতে যেটা থাকবে সেটা আমরা ট্রিম ইরেজ করে কেটে দেওয়ার চেষ্টা করবো আর কি। এই এখন হচ্ছে কি, আমরা অফসেট কমান্ড নিব। অফসেটের শর্টকাট কমান্ড হচ্ছে ও। আমরা এখান থেকে নিই, কারণ আপনারা যাতে দেখে বুঝতে পারেন যে আমি কোন কমান্ডটা নিচ্ছি। এখানে অফসেট কমান্ড নিলাম। অফসেট কমান্ড নেওয়ার পরে আমি এখানে 10 ইঞ্চি ওয়াল আছে, এখানে ভিতরেগুলো 10 ইঞ্চি, বাইরেগুলো 5 ইঞ্চি। আমি সবগুলো এখানে 5 ইঞ্চি দিয়ে করব এবং কলাম বসাবো। এটা হচ্ছে ব্রিক ওয়ালের একটা মানে বিল্ডিং, যার কারণে এখানে কলাম নেই। আমি এখানে 5 ইঞ্চি ওয়াল দেব এবং কলাম দিব, বিম দিব। এখানে বলতেছে আমি অফসেট কমান্ড নিলাম। আমি এই দেখেন অফসেট কমান্ড নিলাম। অফসেট কমান্ড নেওয়ার পরে অফসেট ডিস্টেন্স যাচ্ছে, আমি এখানে 5 ইঞ্চি অফসেট ডিস্টেন্স দিয়ে দিব। অফসেট ডিস্টেন্স দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা 5 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে কি, আমরা দেখেন মানে একজন এক একভাবে আঁকবে। আমি হয়তো পরবর্তীতে যখন আঁকতে যাব তখন অন্যভাবে দেখাবে। আমি পরবর্তীতে আবার এখানে নিলাম, নেওয়ার পরে এখানেও দেখতে পাচ্ছি 14 ফিট 6 ফিট, এখানে দ্বারা 40 ফিট আমি আন্দাজে নিলাম, যে দেখে 40 ফিট লেন্থের একটা ওয়াল আছে। আমি এখানে আবারও অফসেট কমান্ড নিলাম। অফসেট কমান্ড নিলাম, 5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এই ওয়ালটা 5 ইঞ্চি এদিকে নিলাম এবং আরও অফসেট আছে। এখান থেকে এটা হচ্ছে 14 ফিট, আবার এই ওয়ালটা হচ্ছে কি 12 ফিট। আমি আবারও অফসেট কমান্ড নিলাম। অফসেট কমান্ড, তারপরে কি 12 ফিট লেখা উঠতেছে, দেখতে পাচ্ছি এখানে লেখা উঠতেছে 12 ফিট। এই ফিট চিহ্নটা দিলাম, দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে এটার অফসেট নিব এবং দেখতে পাচ্ছি তাহলে আমরা কোন ওয়ালটা আঁকলাম, এই ওয়ালটা, এই ওয়ালটা আঁকলাম, এই ওয়ালটা আঁকলাম আর কি। তো এই ওয়ালটা আঁকার পরে আমাদের যেটা আছে, আমাদের 5 ইঞ্চি, এই ওয়ালটা কিন্তু 10 ইঞ্চি, আমরা 5 ইঞ্চি ওয়াল আঁকবো। তার মানে আবার পুনরায় অফসেট কমান্ড নেব। যেহেতু অলরেডি আমরা অফসেট কমান্ডেই কাজ করলাম, সেজন্য আর নতুন করে কমান্ড নিব না, ইন্টার চাপবো। ইন্টার চাপলে কি আমাদের কমান্ডটা বাদ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি যে যে মাউসের যে কোর্সারটা এই ধরনের যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে এর কমান্ড নাই, কমান্ড ফ্রি আর কি। আবার যদি আমরা দিই, তাহলে আবার পূর্ববর্তী কমান্ডটা সে নিয়ে নেবে এবং পূর্ববর্তী কমান্ডটা নিয়ে নেবে এবং 12 ফিট করে ডিস্টেন্স। আমি দরকার হচ্ছে কি 12 ফিট এখানে লেখা উঠছে, এই যে এখানে 12 ফিট, আমি যদি আবার ইন্টার দিই তাহলে 12 ফিট ডিস্টেন্সের অফসেট আবার নিয়ে নেবে। না দরকার আমার 5 ফিট 5 ইঞ্চি, সেজন্য আমি 5 ইঞ্চি লিখে আবার ইন্টার দিলাম। 5 ইঞ্চি লিখে আবার এন্টার দিলাম। আচ্ছা, এবার হচ্ছে কি আমাদের এই ওয়ালটা আঁকা হয়েছে, এই ওয়ালটা আঁকা হয়েছে, বাট এই ওয়ালটা আমার এখনো আঁকা হয়নি, কিন্তু এই ওয়ালটা এখন আঁকা হয়নি। তো এই ওয়ালটা আঁকার জন্য কোথায়, এখান থেকে 14 ফিট হবে। আমি আবারও ইন্টার দিলাম, ইন্টার থেকে বের হয়ে গেলাম কমান্ড থেকে। আবার যখন ইন্টার দিলাম তাহলে অফসেট কমান্ডটা সে আবারও নিয়ে নেবে। 14 ফিট দিলাম, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যে আবার 14 ফিট দূরে আমি একটা ওয়াল নিলাম। আবারও কমান্ড, অফসেট কমান্ডের প্রয়োজন, যেহেতু 5 ইঞ্চি ওয়াল আবার রাখবো। আমি ইচ্ছা করলে এখান থেকে নতুন করে কমান্ড নিতে পারি, বা আবার ইন্টার দিয়েও অফসেট, আমি দেখতে পাচ্ছি এখানে যে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, বা এখান থেকেও আবার নতুন করে নিতে পারি আর কি। তো আবারও 5 ইঞ্চি লিখে ইন্টার দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এই ওয়ালটা 5 ইঞ্চি অফসেট আমি নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে কি, এখান থেকে আমি কত 12 ফিট, এখান থেকে আবারও 12 ফিট। আমি যেহেতু অফসেটই কাজ করতেছি, তাহলে আবারও ইন্টার দিলাম, ইন্টার জাস্ট, হ্যাঁ, যেহেতু পূর্ববর্তী কমান্ড ছিল আমার যে অফসেট ছিল, সেজন্য নতুন করে আমি আর কোনো অফসেট কমান্ড নিলাম না এখানে। তো দেখেন আমি আবার নিব 12 ফিট, 12 ফিটের অফসেট টিমও এখানে 12 ফিট এবং আবার 5 ইঞ্চি।
5 ইঞ্চি নিলাম এবং এটা শীট আছে 7 ফিট। আমি আবারও যদি ডবল ইন্টার দিই তাহলে কমান্ড থেকে বের হয়ে গেল। আমি এখন ইচ্ছা করলে নতুনভাবে কমান্ডটা নিতে পারি। আবার অফসেট যেহেতু কাজ করলাম পূর্ববর্তী, আবারও এন্টার দিলাম এবং এটা হচ্ছে 7 ফিট ডিস্টেন্সের একটা সিঁড়িটা হচ্ছে 7 ফিট এবং এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল। ডাবল এন্টার দিলাম, ডাবল এন্টার দেওয়ার পরে 5 লিখে এন্টার দিলাম, আমাদের অফসেটটা পেলাম আর কি। এখন আমি ইচ্ছা করলে এখন ট্রিম করব। কোথায় কোথায় ট্রিম করব দেখতে পাচ্ছি, একটু এখনই ট্রিমটা করে নিই। দেখেন এই ওয়ালটা সরাসরি এই পর্যন্ত নেমে আসছে, এখান থেকে এটা 14 হচ্ছে কি এখান থেকে এই ওয়ালের ডিস্টেন্স হচ্ছে 14, বাট এটা হচ্ছে 12 কিন্তু, সেজন্য আমাদের এই ওয়ালটা এখন প্রয়োজন নাই, এটা আননেসেসারি। এটা আমরা এখন ট্রিম করব। ট্রিম কমান্ড নিলাম, রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে আমরা কেটে দিলাম। সিঁড়ির ঘরটাও আমরা কেটে দিলাম। আচ্ছা, এটা আমাদের আননেসেসারি। এখানে হচ্ছে কি 12 যেহেতু, এই যে এই ওয়ালটা এখান থেকে এই ওয়ালটা, বাট এই ওয়ালটা এই পর্যন্ত, তার মানে এখান থেকে এইটুকু আমাদের আননেসেসারি আর কি, বা এইটুকু আননেসেসারি। এবং আমি ইচ্ছা করলে এটুকু ডিলিটও করে দিতে পারি। এখান থেকে এটুকু ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে কি, আমাদের এইটা আঁকছি, সিঁড়িটা আঁকছি এবং এইটা আঁকবো। এখন এটা যদি আঁকতে যাই তাহলে এটা হচ্ছে 12 ফিট অফসেটের ডিস্টেন্স। আমি এখান থেকে যেহেতু এখন পূর্ববর্তী অফসেট ছিল ট্রিম, নতুন করে অবশ্যই আমাকে ট্রিম কমান্ডটা নিতে হবে, কোনো উপায় নাই। তো সেই জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা অফসেট কমান্ড নিব। অফসেট, এই যে অফসেট কমান্ড, তারপরে কত 12 ফিট, 12 ফিট, তারপরে হচ্ছে কি এই যে আবার 5 ইঞ্চি ওয়াল নিব, ডাবল এন্টার দিব, দিয়ে 5 লিখে এন্টার দিব। এখন এইগুলো আমি ট্রিম করে দিতে পারি, যে এইগুলো আমার আননেসেসারি আছে, এগুলো আমি ট্রিম করে দিলাম। তাহলে দেখেন এইটা 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 আঁকলাম। এখন যেটা আমাদের আঁকতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই ওয়াল থেকে 8 ফিট লাইন আঁকতে হবে এবং এখান থেকে 6 ফিট, এখান থেকে 6 ফিট দূরে আমার ওয়ালটা একদম সরাসরি সোজাসুজি আর কি। তাহলে এখান থেকে আমি আবারও অফসেট কমান্ড নিব, এখান থেকে অফসেট কমান্ড নিচ্ছি এবং এখানে লেখা উঠছে কতটুকু অফসেট ডিস্টেন্স নেব। আমি 6 ফিটের অফসেটগুলো নেব এবং এই ওয়াল থেকে এটা 6 ফিট হবে আর কি এই। এবং এই ওয়ালটা কিন্তু দেখতেছি যে একদম সোজাসুজি, তাহলে আমি এখন এক্সটেন্ড করতে পারবো। এর এক্সটেন্ড কমান্ড নিলাম, রাইট বাটন ক্লিক করলাম এবং এখানে আমি ক্লিক করতেছি, এই যে এই লাইনের উপরে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছি যে লাইনটা একদম সরাসরি সোজাসুজি চলে গেছে। তাহলে আবার অফসেট, এখন যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু আবার সেই এক্সটেন্ড কমান্ডটা নিয়ে নেবে। সো এখন আর করা যাবে না, এখন আমাদের অফসেট কমান্ডটা নিয়ে নিব এবং 5 ইঞ্চি লিখে এন্টার দিব। দেওয়ার পরে আমাদের এই ওয়ালটা আমরা এঁকে ফেলবো। এরপরে আমরা যে ওয়ালটা আছে এই ওয়ালটা 12, এই রুমগুলো হচ্ছে 12 বাই 12 করে আর কি। আমি আবারও অফসেট, যেহেতু অফসেট কমান্ডে আছে তাহলে এন্টার দিলাম, কমান্ড থেকে বাইরে হয়ে গেলাম, আবার এন্টার দিলাম, আবার অফসেট কমান্ডে চালু হয়ে গেল। এটা হচ্ছে দ্রুত কাজ করার জন্য। এখন 12 ফিট লিখে আবার এখানে এন্টার দিব আমরা। এখান থেকে এন্টার দেওয়ার পরে 5 ইঞ্চি এখান থেকে আমরা দিয়ে দিলাম। তাহলে এখন এইখানে একটা ওয়াল আছে, ওয়ালটা আমরা পরে আঁকার চেষ্টা করব। এখন আমরা এগুলো কেটে দিই, যে ট্রিম করে এগুলা কেটে দিই এই। এবং এইখানে দেখেন একটা বারান্দা আছে, কোথায় থেকে, এই ওয়ালটা থেকে 4.5 ফিট দূরে এবং এখানে এইটুকু কাটা। তাইলে সরি একটু মিস্টেক হয়েছে, আমরা যদি কন্ট্রোল জেড দিই আনডু করলাম, তাহলে এই ওয়াল থেকে 4.5 ফিট দূরে আমাদের। তাহলে এখানে অফসেট কমান্ড নিব এবং 4.5 ফিট দূরে আমাদের এই যে এই ওয়াল থেকে 4.5 ফিট ডিস্টেন্স নিলাম, এই যে এই ওয়ালটা আঁকার জন্য আর কি। এখানে দেখতে পাচ্ছি যে এই কর্নার থেকে এই পর্যন্ত 4.5 ফিট এবং 5 ইঞ্চি, এই ওয়ালটাও হবে 5 ইঞ্চি হবে। তাহলে যেহেতু অফসেট কমান্ডে কাজ করতেছে, আমরা আবার অফসেট নিলাম, এই যে 5 ইঞ্চি লিখে আবার এন্টার দিলাম। আমরা নিচের দিকে অবশ্যই খেয়াল করব এইখানে কি বলতেছে, যদি সমস্যা হয়। এখন করব ট্রিম কমান্ডে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এগুলো সব আমরা কেটে দিব এবং এইগুলা কেটে দিব, এইগুলা কেটে দিব এবং এইগুলাও কেটে দিব। আমরা কেটে দেওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে ভিতরের যে বারান্দা বাদে এখানে বারান্দা আছে এবং বারান্দা বাদে সবগুলা ইয়ে হয়ে গেছে আর কি। এখন যেটা আমাদের কথাবার্তা,
এইখান থেকে আমাদের 5 ফিট দূরে 3 ফিট দূরে আমাদের একটা আবার হবে। তাহলে এখন কি আমি যদি দেখেন, এখন যদি এন্টার দিই তাহলে বলতেছে যে এক্সটেন্ড কমান্ডার যা আছে সেইগুলো আমাদের সেই কমান্ডটা চালু হয়ে গেছে আর কি। আমরা স্কেপ স্ট্রিপে কমান্ডটা বাহির করতে পারি বা ইন্টার স্ট্রিপেও কমান্ড থেকে বাহির হইতে পারি। এখান থেকে অফসেট কমান্ড নিব, এখান থেকে 3 ফিট ডিস্টেন্স দিয়ে আমরা কমান্ড থেকে বাহির হবো, এখান থেকে 3 ফিট দিলাম এবং আবার অফসেট কমান্ড নিলাম। 5 ইঞ্চি অফসেট নেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আবার আমরা ট্রিম করে দেব, যেটা আমাদের যেহেতু বারান্দা এবং বারান্দা এদিকেও আছে আর একটা 3 ফিটের বারান্দা। আবার সে অফসেট কমান্ড নিব, অফসেট কমান্ড নেওয়ার পরে 3 ফিট লিখে ইন্টার দিব এবং এখান থেকে যাওয়ার পরে এই যে এখান থেকে আবারও অফসেট কমান্ড নিব, অফসেট কমান্ড থেকে বাইরে হয়ে গেলাম, যেহেতু রিসেন্টলি আমরা কমান্ড অফসেটের কাজ করছি। ডাবল এন্টার দেওয়ার পরে আবার 5 ইঞ্চি দিলাম, ইন্টার নিলাম। এখন আবার এক্সটেন্ড করব, এই যে এই ওয়ালটা আঁকার জন্য, এই ওয়ালটা আঁকার জন্য আমরা এক্সটেন্ড করব। এক্সটেন্ড কমান্ড নিলাম, রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এক্সটেন্ড করে দিলাম আর কি। এই যে এখন হচ্ছে কি আমি আগে একটা কথা বলছিলাম, এখন দেখেন এই অংশটা ট্রিম করব, শিফট চেপে ধরি, শিফট চেপে ধরে এটুকু আগে কেটে দিই, তাহলে কেটে যাবে, যেহেতু এক্সটেন্ড কমান্ডে আমরা ছিলাম। এখন মোটামুটি এর মতন একটা ফ্রেম মতন আঁকা হয়ে গেছে, এখন আমরা এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে মানে কাজ করতে করতে কিছুক্ষণ পর পর সেভ দেওয়াটা ভালো, কারণ যদি কোনো বৈদ্যুতিক প্রবলেম হয় বা কোনো প্রবলেম হয় তাহলে সেটা ইয়ে হয়ে যাবে আর কি। এখন দেখতেছি আমরা এখন এটাকে লিখবো, টেক্সট কমান্ডের মাধ্যমে এটাকে লিখবো আর কি। আমরা টেক্সট কমান্ডের মাধ্যমে এটা লিখবো আমরা। দেখেন এর জন্য আমি ইচ্ছা করলে এটাকে কপি করে এনে এডিট করতে পারতাম, সেটা আমি করব না। এখন হচ্ছে কি এখানে মাল্টি টেক্সট এই কমান্ড নিব, কমান্ড নেওয়ার পরে এখানে আমরা লিখব যে বেডরুম 5 ইঞ্চি হাইট থাকবে এবং নিউ রোমান এটা থাকবে, এটা হচ্ছে বেডরুম। বারো লিখে ওকে আমরা দিয়ে দেবো আর কি। এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে দেওয়ার পরে এইভাবেও দিতে পারি, দেওয়ার পরে ওকে দিব। এখন দেখেন এই লেখাটাও কিন্তু কি আমাদের ওয়াল লেয়ারে হয়ে যাচ্ছে, এর জন্য আমরা এটাকে টেক্সট লেয়ারে নিব আর কি। এখানে টেক্সট লেয়ার থাকবে, টেক্সট লেয়ার থাকবে এবং টেক্সট লেয়ারের জন্য আমরা একটা লেয়ার চালু করলাম এবং টেক্সটের এটা হবে এখান থেকে ডিফল্টেরটাই হবে, আমাকে অ্যাপ্লাই দিয়ে টেক্সট সবশেষে আমরা ওকে দিব। এখন এখান থেকে সিলেক্ট করে আমরা টেক্সটের কমান্ডটা নিয়ে নেব, এখানে টেক্সট কমান্ডটা চালু হয়ে গেছে আমাদের। পরবর্তীতে ইচ্ছা করলে আমি এই যে এখানে যেমন বেডরুম 12x12 আমরা এখন কপি করতে পারি, এই যে কপি তারপরে কি এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, একটা বেস পয়েন্ট ক্লিক করলাম, বেস পয়েন্ট ক্লিক করার পরে এখানে আমার বেডরুম একটা দরকার আছে, লেখাটা লিখে দিতে হবে এবং এখানেও একটা লেখা রাখতে হবে। অর্থ যদি এপেট চাপ দিই তাহলে অর্থটা অফ হয়ে যাবে। এখানেও আমরা এটা লেখা দরকার, যেটা হচ্ছে কি কিচেন রুম। এখানেও আমার একটা লেখা দরকার, যেটা হচ্ছে কি আমাদের টয়লেট আর কি। তো এখানে দেখেছি 12 ফিট, সেই ফিট চিহ্নটা আমরা এখানে দিইনি। তো এখানে ইচ্ছা করলে এখন এডিট করবো, এই লেখার উপরে ডাবল ক্লিক করলে এডিট করার সুযোগ দেবে। আমরা এখানে ফিট চিহ্নটা দিয়ে দিব, এটাও আমরা একটা ফিট চিহ্নটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এখানে ওকে দিব, এখানে দিলাম ফিট চিহ্ন, এখানে দিলাম ফিট চিহ্ন, আমরা নেক্সট হচ্ছে ওকে দিলাম। এখানে বেডরুম না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে একটু সামান্য মিলেনি, এটা হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে টয়লেট এবং এই টয়লেট থেকে এই ওয়াল থেকে এই ওয়াল 5 ফিট, এই ওয়াল থেকে এই ওয়াল হচ্ছে 6 ফিট।
তো সেই জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি, ধরে নিলাম আমাদের এটাই আর কি, এখানে হচ্ছে আমাদের কিচেন রুম, এখানে এই টয়লেট, ধরে নিলাম আমরা এটাই প্ল্যান। তো এখন দেখেন এইটা হচ্ছে কি, এই বেডরুমটা হচ্ছে 12 বাই 14, 14, এখানে 14 দিলাম, 14 ফিট, 14 ফিট দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে সামান্য একটু অমিল রয়েছে। এর জন্য আমরা যেটা করব যে এখান থেকে এটুকু 5 ফিট যদি এর মতন করেই করতে চাই, তাহলে আমরা এইগুলো আমার লাগবে না, যে এখান থেকে এই অংশটুকু আমাদের লাগবে না। এখন হচ্ছে অফসেট কমান্ড নিব আমরা। অফসেট কমান্ড নেওয়ার পরে অফসেট এখান থেকে এটুকু 5 ফিট, আমরা 5 ফিট লিখে এখানে এন্টার দিলাম। এইখানে এই ওয়াল থেকে আমরা দরকার, আবারও ডাবল এন্টার দিলাম, এই যে ডাবল এন্টার লিখে 5 লিখে এন্টার দিলাম, দেখতে পাচ্ছি। এবং সেটা হচ্ছে এই ওয়ালটা আঁকা হয়েছে। এখন যেটা আঁকবো আমরা কিচেন রুম আঁকবো। কিচেন রুমটা হচ্ছে কত, 6 ফিট, আবার ডাবল এন্টার দিয়ে 6 ফিট লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে 6 ফিট এবং অফসেট 5 ইঞ্চি। এবং এখান থেকে এইটুকু একটু বৈঠকের জন্য একটু জায়গা রাখছে আর কি, সেটা আমরা রাখতে পারি। এন্টার, এখানে 4 ফিট দিলাম। আমরা এখন এগুলা কেটে দিব ট্রিম কমান্ডের মাধ্যমে। এটাকে ট্রিম কমান্ডের মাধ্যমে রাইট বাটন ক্লিক করলাম, এটাকে কেটে দিলাম এবং এটা শিফট চেপে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম, যেহেতু আমাদের এই অংশটুকু এক্সটেন্ড করা লাগবে। আমরা এখন এটাকে কেটে দিব আর কি, ট্রিম কমান্ডের মাধ্যমে এটা কেটে দিলাম এবং এগুলাও কেটে দিলাম। এইগুলাও লাগবে না, এই অংশটুকুও লাগবে না আমার। দেখতে পাচ্ছি এখন এই অংশটুকুও আমার লাগবে না, তো এটা আমরা ট্রিম করে কেটে দিলাম। যেগুলো লাগবে না আননেসেসারি, সেগুলো আমরা এখান থেকে কেটে দিলাম, এক্সটেন্ড করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে আমরা যেগুলা একটু রয়ে গেছে সেগুলো আমরা এখান থেকে ইরেজ করে দিলাম। ইরেজ কমান্ডের ব্যবহার তো আমরা জানি। এখন দেখেন এইটা হচ্ছে কি টয়লেট, টয়লেট টিএলটি 8 ফিট বাই 5 ফিট। আমরা এখানে এটাও লিখব যে এটা এডিট করে দিব। দেওয়ার পরে আমরা এটা ওকে করে দিলাম এবং এটা আমরা কপি করে মুভ করে আগের মতনই আমরা যে মুভ করেছিলাম, অবজেক্ট সিলেক্ট করেছিলাম, রাইট বাটন ক্লিক করেছিলাম, এটা পেজ পয়েন্ট এখানে ক্লিক করলাম এবং এখানে আমরা লিখব, কি লিখব, এটা কিচেন। কিচেনটা কতটুকু, 12 ফিট বাই 6 ফিট আর কি।
দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিংটা সেম হয়ে গেছে। এখানে শুধু একটা সিঁড়িটা আমরা এখন আঁকা হয়নি, সিঁড়িটা এঁকে নিব। এখান থেকে অফসেট কমান্ড নিব, অফসেট কমান্ড নেওয়ার পরে 3.5 ফিট ল্যান্ডিং রাখতে চাচ্ছি আমরা এখান থেকে 3.5 ফিট ল্যান্ডিং, এবং এইগুলো আমরা ট্রিম করে এখান থেকে এগুলো আমরা ট্রিম করতে যাচ্ছি। এখান থেকে অফসেট কমান্ড নিলাম, অফসেট কমান্ড নিয়ে 10 ইঞ্চি ট্রেড, এটা ট্রেড 10 ইঞ্চি, সেজন্য এখান থেকে আমরা 10 ইঞ্চি 1 2 3 4 5 6 7 8 9 10, এবং এখান থেকে আমাদের এটা অবশ্যই আমাদের স্টেয়ার লেয়ারে হওয়ার দরকার ছিল। আমরা এটাকে স্টেয়ার লেয়ারে কনভার্ট করব, সেজন্য স্টেয়ার লেয়ার নামে আরেকটা নতুন একটা লেয়ার তৈরি করব। এখানে নাম দেব স্টেয়ার, STAIR। স্টেয়ার নাম দেওয়ার পরে আমরা কালারটা চেঞ্জ করে দেব, একটা কালার দিলাম, অ্যাপ্লাই, দেন ওকে। এখন যেটা করব, এখানে আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে স্টেয়ারটা আমরা সিলেক্ট করব, দেন এগুলো সব স্টেয়ার লেয়ারে হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এর মতন হয়েছে আর কি আমাদের প্ল্যানটা। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডোর দিব, ডোর, একটা ডোর আমরা এখান থেকে তৈরি করব। এখানে কিচেনের ডোর এবং বেডরুমের ডোর একটু ছোট বড় হয়, আমি এখন ধরে নিচ্ছি সব ডোর একই 40 ইঞ্চি ডোর। তো এখান থেকে আমরা ডোর কমান্ডে চালু করব, আমরা যেহেতু ডোর 1, এখান থেকে ডোর কমান্ডে চালু করব। ডোর কমান্ডে চালু করার পরে দেখেন এখানে লাইন কমান্ড নিব, আমি ডোরটা আলাদা একটা জায়গায় এঁকে নিই। এখানে আমরা F8 চালু করলাম, F8 চালু করার পরে দেখতে পাচ্ছি এখানে 3 ইঞ্চি একটা অফসেট একটা লাইন টানলাম, 3 ইঞ্চি আমি চৌকাঠ আঁকতে যাচ্ছি এর ফার্স্ট। এখানে 4 ইঞ্চি দিলাম, ভিতরে দিলাম 1 ইঞ্চি, এদিকেও দিলাম 1 ইঞ্চি, তাহলে এদিকে থাকতেছে আরো 2 ইঞ্চি আছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা দরজা চৌকাঠ হয়ে গেল। এখন আমি যদি দরজার দিকে তাকাই, যদি 40 ইঞ্চি দরজা থাকে, সেম অনুরূপ অপোজিটেও আরেকটা চৌকাঠ থাকবে, সেটা হচ্ছে জাস্ট এর যে রিবেটটা আছে এই রিবেটটা জাস্ট উল্টা। এই রিবেটটা আমার হাতের ডান পাশে আছে, অপোজিটে যে চৌকাঠটা হবে সেটা অবশ্যই রিবেটটা আমার বাম পাশে হইতে হবে। এর জন্য আমরা এটাকে মিরর করতে পারি। অফসেট কমান্ড নিয়ে আমরা প্রথমে যদি এটাকে 20 ইঞ্চি অফসেটের জন্য নিই, এখান থেকে 20 ইঞ্চি অফসেটের জন্য আমরা যদি দিই, এখন আমি এটাকে মিরর করব, মিরর কমান্ড নিব, এই চৌকাঠটাকে মিরর করব, রাইট বাটন ক্লিক করলাম, এখানে মিরর লাইনের প্রথম পয়েন্ট এবং মিরর লাইনের সেকেন্ড পয়েন্ট, ইন্টার রাইট বাটন দিয়ে আমরা এখান থেকে একটা চৌকাঠ, দুইটা চৌকাঠ হয়ে গেল সঙ্গে সঙ্গে। এখন আমরা সার্কেল কমান্ডের মাধ্যমে এই যে এখানে একটা সার্কেল থাকবে, এবং এইখানে এসে আমরা ক্লিক করলাম একটা সার্কেলের, যেটা আমরা রেডিয়াস জানি না, রেডিয়াস আমরা 40 ইঞ্চি বলতে পারি। এখন আমরা লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে দরজার পাল্লাটা আমরা এখান থেকে এঁকে নিব। এখান থেকে এদিকে 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আছে, এখান থেকে দরজার পাল্লাটা যতটুকু যায়, যেখানে খুশি এখানে ক্লিক করলাম, 1 ইঞ্চি এদিকে আছে, আমরা এদিকে কোর্সার রাখবো। এদিকে কোর্সার রাখার পরে আমরা এখানে এসে আমরা একে শেষ করবো আর কি দরজাটা। এখন আবার ট্রিম কমান্ড নিব, এই যে ট্রিম কমান্ড নিয়ে আমরা এটাকে কেটে দিব। এই যে এটাতেও আমরা এই অংশটুকু কেটে দিলাম, জুম করলাম, এবং এই অংশটুকু আমরা কেটে দিলাম, জুম করলাম, আমাদের হয়ে গেল দরজা। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ব্লক তৈরি করব। এই যে এখানে মেক ব্লকের নাম দিব, এখানে ডোর 1, আগে যেহেতু ডোর নামে অলরেডি আছে, আমরা এখানে ডোর 1 নামের আরেকটা ব্লক তৈরি করতে যাচ্ছি। আমরা এখানে সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টকে আমরা সিলেক্ট করব, এই অবজেক্টকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, পিক পয়েন্ট কোথায় হবে, আমার পিক পয়েন্ট আমার এখানে হবে, এখানে আমি ক্লিক করলাম, এবার হচ্ছে ওকে দিলাম। এবার আমি ইচ্ছা খুদের মতো আমি ব্লকটাকে ইনসার্ট করতে পারবো। এখানে একটু দেখে নিই যে দরজাটা কোনভাবে আছে। এই যে এই দরজাটা দেখতে পাচ্ছি আমরা, এই দরজাটা আমরা যদি দেখি, এই দরজাটা কোথায়, এই দরজাটা এই জায়গাটায়,
তাহলে এই দরজাটা আছে এইভাবে, একে ঘোরাইতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে কি, আমাকে এখন এই যে মেক ব্লকে দিয়ে দেবো এখানে, এখানে আমরা অ্যাঙ্গেল দিয়ে দিলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পরে আমরা এখানে ওকে দিলাম। দেখতে পাচ্ছি যে দরজাটা ঘুরে গেছে, আগে যেভাবে ছিল, এই যে আগে যেভাবে ছিল সেভাবে তার থেকে একটু ঘুরে গেছে। এবং সেই দরজাটা কোথায়, সেই দরজাটা হচ্ছে এই যে এই জায়গাটায়। আমরা এখানে ক্লিক করলাম, দরজাটা বসে গেল। পরবর্তী যেটা আছে আমাদের দরজা, দেখেন এই পরবর্তীতে দরজাটা আছে এই জায়গাটায়, এই যে এই জায়গাটাতে দরজা আছে। কোথায় আছে দরজাটা আমার, এই জায়গাটা দরজা আছে। তাহলে এখন দেখেন একটু প্রবলেম হবে আমার, একটু প্রবলেম হবে। সেটা হচ্ছে কি, একটু প্রবলেম হবে আমি যদি আবার ওই মেক ব্লকে দিই। দেখেন এখানে যদি আমরা 90 ডিগ্রি দিই, প্রবলেমটা কি একটু দেখে নিব এখান থেকে। এখান থেকে আমরা দেখেন এই যে এখন দেখেন আমার দরজাটা কিন্তু বসছে কোন সোজা, এই দরজাটা কিন্তু তার উল্টা বসতেছে আর কি, এইটা হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেম থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা মূলত এই যে এখানে বসাই দিলাম দরজাটা, কারণ আমি এটাকে মিরর করতে যাচ্ছি, এটাকে মিরর করে যাতে উল্টা এদিকে আসে, সেই জন্য আমি এই দরজাটা এখানে বসাই দিলাম। দেখেন আমি এখন যদি মিরর করি, এই যে অবজেক্ট, এই যে দরজাটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মিরর লাইন চাচ্ছে। মিরর লাইন কি, এই যে এখানে জাস্ট ওই পয়েন্টেই আমার এটা উল্টায় যাবে আর কি। এটা রাইট বাটন ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এদিকে দরজা আসছে। এখন এটাকে ডিলিট করে দিতে পারেন। তাহলে কি হলো আমার, দেখেন এই দরজাটা হলো, এই দরজাটা হলো। এখন মনে করেন যে বারান্দাতেও এই একই সেম দরজা হবে। তাহলে আমরা আবারও মেক ব্লক দিয়ে দেবো এখান থেকে। মেক ব্লক দেওয়ার পরে এখানে 90 ডিগ্রি দিয়ে দেবো আমরা। 90 ডিগ্রি দিয়ে দিলে এখানে আমরা সেই দরজাটা আবার বসায় দিব। ধরলাম হয়তো বারান্দার দরজাটা একটু কম ছোট বড় হবে, আমি সিস্টেম তো সব একই। আমরা দেখেন এই দরজাটা আঁকলাম, এইটা আঁকলাম, এইটা আঁকলাম। এখন অপোজিটে আমাদের এই দরজাগুলো এখন আঁকতে হবে। তো এই দরজাগুলো এখন আঁকতে হলে আমরা এখন দেখেন এইখানে একটা অলরেডি আমরা দরজা এঁকেই ফেলছি, আমরা একে কপি করতে পারি। এটাকে কপি করলাম, কপি করার পরে এপিট চাপ দিই, তাহলে আমাদের সুবিধা মতন যে কোনো জায়গাতে আমাদের নেওয়ার সুবিধা দিবে। এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম। এখন এটাকে রোটেট করব আর কি। দেখেন রোটেট কমান্ড নিলাম, অবজেক্টকে সিলেক্ট করলাম, বেস পয়েন্ট নিলাম, এই যে এইটা আমার বেস পয়েন্ট, এবং এপিট চালু করলাম। দেখেন এপিট চালু করলে এই যে এইভাবে কিন্তু দরজাটা রাখার সুযোগ দেবে, এইভাবে ছাড়া আর অন্য কোনো সুযোগ দিবে না। আমরা এখন একে মুভ করব, মুভ করে এই যে এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এইখানে আমরা এটা ছেড়ে দিলাম। তাহলে দেখেন আমাদের এই দরজাটা হলো, এই দরজাটা আমার দরকার। তাহলে এই দরজাটা আবার কপি করে আমি দরজার মাপ যেহেতু সেম ধরে নিচ্ছি এখন আপাতত, তাহলে কি এখানেও আর নাই তো একই সিস্টেমে আমরা এখান থেকে দিয়ে দেবো আর কি। আমরা দেখতে পেলাম যে দরজা এটা আঁকছি এবং এটাও আর একটা দরজা। আবারও কপি কমান্ড নিলাম, একই দরজা যেহেতু আমরা মনে করতেছি, ছোট বড় না, আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এখানেও আবার আরেকটা দরজা দিয়ে দিলাম। আবার এখন দেখেন আমাদের এই দরজাটা যেটা হবে সেটাও কিন্তু এই যে এখানে যে দরজাটা হবে আগের মতনই আমরা কপি করলাম, এই যে এখানের মতো কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে কোথায়, এই যে এখানে আমরা বসাই দিলাম, যাতে আমরা পরবর্তীতে মিরর করতে পারি। এটার মাধ্যমে মিরর করে এই যে দরজাটাকে সিলেক্ট করার পরে দরজার উপরে একটা ক্লিক করা বা সিলেক্ট করলাম, ক্লিক করার পরে মিরর লাইনে যে এখানে দিলাম একটা এবং এখানে একটা দিলাম, দেন রাইট বাটন ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে এখানে একটা দরজা তৈরি হয়েছে। আমরা এখন এখান থেকে দেখলাম যে দরজাগুলো সম্পূর্ণ আঁকা হয়েছে। এখন দরজা দেখেন এখানে ট্রিম করে দিই, ট্রিম কমান্ড নিলাম, এই যে ট্রিম কমান্ড, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এগুলো সব আমরা এখন কেটে দিব আর কি। এগুলো সব আমরা কেটে দিলাম, দরজাগুলো আমরা কেটে দিলাম, দরজাগুলো সব কেটে দিলাম। আমাদের খুব সহজেই আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে দরজার যে স্পেসটা ফাঁকা সবগুলো আমাদের এখানে ক্লিয়ার হয়েছে। এখন যেটা আমাদের সমস্যা, এই যে এগুলো আমরা ইচ্ছা করলে কেটে দিতে পারি আর কি, এগুলো আমাদের মূলত লাগবে না এখন, যেহেতু এখানে ওয়াল নাই। এইগুলা আমরা কেটে দিব।
পরে একটু পরে আমি আরও আসতেছি, এগুলো আমরা কেটে দেবো আর কি, লাইনগুলো আমাদের আননেসেসারি লাইন। এখন আমরা জানালা বানাবো। এখন কি বানাবো, আমরা জানালা বানাবো। তাহলে জানলার জন্য আমরা এখানে জানলার যে উইন্ডো যে লেয়ার আছে সেটা আমরা নিলাম। এখান থেকে আমি চাচ্ছি যে অর্থটা চালু করলাম, এখান থেকে এটা 5 ফিট 4.5 ফিট ধরলাম আর কি, 4.5 ফিট একটা লেন্থের একটা দরজা হবে, জানলা হবে। এই জানলাটা 5 ইঞ্চি ওয়াইডের হবে, 5 ইঞ্চি ওয়াইডের হবে। এখান থেকে 4.5 ফিট লেন্থের আমরা ইন্টার দিলাম। এখানে যদি সি লিখে ইন্টার দিই তাহলে যেখানে শেষ হয়েছে সেখানে শেষ হবে। এখন আবার অফসেট কমান্ড নিব আমরা। দরজার হয়তো বা সিম্বল আছে, আমরা মূলত অটোক্যাডে সাধারণভাবে এভাবে আঁকায় থাকি। আরও অনেক সিম্বল আছে, গ্লাসের সিম্বল বা চৌকাঠের সিম্বল হলে কেমন হবে, এগুলো আমরা যারা ড্রয়িং করছি তারা সেখান থেকে একটু দেখে নিব। এখানে আমরা মূলত যেভাবে বোঝাই, সাধারণত মানে সহজভাবে বোঝানোর আমি চেষ্টা করতেছি। এখানে অফসেট কমান্ড নিলাম, অফসেট কমান্ড নেওয়ার পরে 2 ইঞ্চি অফসেট নিলাম। এখানে আমরা এখান থেকে 2 ইঞ্চি অফসেট নিলাম, এদিক থেকে আমরা 2 ইঞ্চি অফসেট নিলাম। এই হয়ে গেল আমাদের জানলা। এখন আমরা এটাকে আবার মেক ব্লক করে দেব, এটাকে উইন্ডো নামে আমরা এখান থেকে আমরা মেক ব্লক তৈরি করলাম। সিলেক্ট অবজেক্ট করলাম, অবজেক্ট করার পরে এখানে সিলেক্ট করলাম এবং পিক পয়েন্টটা কোথায় হবে সেটা আমরা নির্ধারণ করলাম। পিক পয়েন্টটা আমি ধরে নিলাম যে এর মিড পয়েন্টটা হয় সেই পিক পয়েন্টটা, এবং দেন ওকে দিলাম। এখন দেখেন জানলাও হয়ে গেছে। এখন আমি জানলাটা বসাবো, কোথায় বসাবো সেটা হচ্ছে আমার বিষয়। দেখেন এখানে আমরা জানলাটা বসাই দিলাম। এই যে উইন্ডোজ, তো যদি প্রয়োজন, যেটা প্রয়োজন উইন্ডো দরকার, উইন্ডোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমি দরজাটা বসাই দেবো। আমি চাচ্ছি যে মাঝখানে দরকার, তাহলে এটা যেহেতু 12 ফিট, দেখেন আমি এই যে মাঝখানে কি এইখানে বসালাম, যেহেতু মাঝ পয়েন্টটা পাচ্ছি না। এখন আমি এটাকে মুভ করব, এই যে মুভ কমান্ড নিলাম, উইন্ডোটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, একটা বেস পয়েন্ট, যে কোনো এক জায়গায় বেস পয়েন্ট নিয়ে আমরা সেম আস এখান থেকে বেস পয়েন্ট নিলাম, এবং এদিকে একটা কোর্সারটা রেখে আমরা 6 ফিট, এখান থেকে কতটুকু যে 6 ফিট ডিস্টেন্স লিখে আমরা ইন্টার দিলাম। দেখতে পাচ্ছি দরজাটা মাঝখানে চলে গেছে আর কি, জানলাটা। অনুরূপভাবে আমরা পুনরায় আবারও যদি আমরা কমান্ড নিই, এই যে এখানেও দেখতে পাচ্ছি যে মিড পয়েন্টটা পাচ্ছি না, আমরা এখানে মিড পয়েন্টটা পাচ্ছি না, সেজন্য আমরা এখানে মিড পয়েন্টটা বসাই দিলাম। এখন এটাকে আবার মুভ করে দেব, এখান থেকে এটা মুভ করে দিয়ে যে কোনো জায়গায় এখানে 6 ফিট, জাস্ট 6 ফিট থেকে আমরা এখানে চলে গেছে 6 ফিট, ওই যে জানলাটা। এখন আপনি জানলাটা এখানে একটা জানলা বসাবেন, এখানে একটা জানলা বসাবেন, সেজন্য এখানে আবার নিলাম আমরা, এখানে 90 ডিগ্রি নিব, এখানে 90 ডিগ্রি দিলাম, যে 90 ডিগ্রি দিলে জানলাটা ঘুরে যাবে। আমরা এখান থেকে দেখেন আমি চাচ্ছি এই জানলাটা মিডে বসবে, সেজন্য আবারও এটাকে মুভ কমান্ডের মাধ্যমে মুভ করাই বেস পয়েন্টে সিলেক্ট করলাম, দিয়ে কোর্সারটা দিকে রেখে 6 ফিট রেখে ইন্টার দিলাম। দেখছেন কোর্সারের একটু নাড়াচাড়া করছে বলে ও নাড়াচাড়া করছে। তো আমরা এখন মুভ কমান্ড নেব, অবজেক্টটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, একটা বেস পয়েন্ট, এখানে কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে এখানে আমরা একটা বেস পয়েন্ট নিলাম, বেস পয়েন্টটা নেওয়ার পরে এখানে 6 ফিট লিখে আমরা ইন্টার দিলাম। দেখতে পাচ্ছি দরজাটা 6 ফিট দূরে এখানে চলে আসছে আর কি, প্রায় দরজা ঘেঁষে। আপনি ইচ্ছা করলে আরও 1 ফিট ওদিকে উপরের দিকে সরাই দিতে পারেন। তাহলে মুভ কমান্ডটা আবারও নিলাম, মুভ কমান্ড নিয়ে আমরা একে আমরা মুভ করলাম বেস পয়েন্টে, যে এখানে ক্লিক করলাম সাপোজ, তাহলে এখানে আমরা 1 ফিট দূরে আমরা ওকে উপরে উঠাই দিতে চাচ্ছি। এইভাবে আমরা জানলাগুলো সব জায়গায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমরা বসাই দেব। তো এর পরবর্তীতে আমি আর হয়তো মাপ দেখাবো না, চোখের আন্দাজে বিভিন্ন জায়গায় বসাই দেব, কারণ এগুলা তো অনেক সময় সাপেক্ষ। এখানে একটা জানলা আছে মনে করেন, এবং এপিট চাপ দিলে আমার স্বাধীনতা দিবে যেখানে খুশি সেখানে যাওয়ার জন্য। এইখানে মনে করেন আমাদের একটা জানলা আছে, জানলাটা হয়তো কিচেনের জানলাটা একটু ছোট বড় হবে, তো ছোট হলে ছোট করে দিব আমরা। হ্যাঁ, এখন ছোট করা যায়, এখান থেকে আমরা যে আমরা ব্লকটা বসাইছি সেটা এখান থেকেও ছোট করা যায়। এই যে এখানে আমরা 90 ডিগ্রি দিলাম, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এবং স্কেলটা আমরা শুধু কি, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর স্কেলটা 0.5 হবে, আরগুলো সব ঠিক থাকবে। এটা 0.5 হবে, তাহলে দেখা যাচ্ছে 4.5 ফিটের অর্ধেক হয়ে যাবে আর কি। তাহলে এখান থেকে আমরা ওকে দিলাম, দেখতে পাচ্ছি জানলাটা ছোট হয়ে গেছে।
আমরা এখান থেকে এখানে বসাই দিলাম, চোখের আন্দাজ এখানে বসালাম আর কি, যেখানে খুশি। অনুরূপভাবে আবারও আমরা এটা বসাই দিতে পারি, বা যেখানে যেখানে জানলা প্রয়োজন আমরা সেখানে সেখানে জানলাটা বসাই দেবো। আমি এখন অত ঝামেলায় না গিয়ে, আপনারা আমার মনে হয় আশা করি বুঝতে পারছেন যে এইখানে বসাই দিলাম, আমাদের এখানে একটা জানলা হয়ে গেল। তাহলে সবকিছু আমরা জানলাটা হয়ে গেল। আজকে এই পর্যন্তই। পরবর্তী স্টেপগুলো আমরা শুরু করব এখানে কিভাবে কলামটা দিব, এবং কলাম থেকে কলাম লেআউট দিব এবং ব্লক দিব, সেইগুলো আমি এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে পরবর্তী সফটওয়্যারগুলোর ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।